মনে হচ্ছে দেখি টাইম সেন্স দিন কি দিন কমে যাচ্ছে কেন? শান্তিকে কি ঘুমাইছিলে নাকি? চিনির দাম দেশে কি কমে গেছে নাকি? মনে হচ্ছে চায়ের কাপের ভিতরে জাহাজ ডুবাই দিয়েছে, একটা চিনির জাহাজ আমি পালাম মনে হচ্ছে। এই অত্র এলাকার মানুষ কি চা খাতে পারে না নাকি? আন কাছার করে না? মনে হচ্ছে চার কাপ বদল হয়ে গেছে। আপনার চা বানাতে মজনু তো ভুল হওয়ার কথা না, সে তো খুব ভালো করেই জানে আপনার ডায়াবেটিস। পারলে একটা কাজ করিস না কেন, গলা একটা ঢোল ঝুলাই অত্র এলাকা প্রচার করে দে, সমাজ বিরোধী ক্রিমিনালরা আর একটু সুযোগ পাক আমার ক্ষমতাস্থ করার জন্য। পুরান কথা আর প্রচার করে লাভ কি? অত্র অঞ্চলে ছোট বড় গরিব ধনী সকলেই জানে আপনি ডায়াবেটিস। আপনি চুপ করেন, মুখ কখনে কার। আমার ডায়াবেটিস হয়েছে, কিটা হয়েছে তোরে? আমার ব্লাডে সুগারের পরিমাণটা একটু হাই পাওয়া গেছে, সেজন্য ডাক্তার মানা করেছে সুগার খাওয়ার জন্য। তখন আমি করছি সুগার খাওয়া বন্ধ করে দে। কি যে কন্যা স্যার, চিনি পাবো কোন? আমি চিনি খালি পরেও আমার ডায়াবেটিস হবি না। আপনি তো কন এগুলি ভদ্রলোকের লোক, যেন কোনো মানুষের হয় না। সেটাই মনে হচ্ছে। এ কি মাস্টার, আদব কায়দা সব ভুলে গেছো নাকি? তোমার সামনে জন্তু দারোগা বসে আছে, তাকে দেখা না দেখার একটা ভান করতেছো কেন? কি হয়েছে তোমার? এত চর্বি কোন থেকে আছে তোমার? আপনাকে না দেখার ভান করবো কে? আপনি যে টুলে বসে বসে চা খাচ্ছেন সে তো আমি দেখেছি। দেখিস, তারপরে কিন্তু তোমার মনে হলো না একটু সালাম আদাব দেই? তুমি কি মনে করেছো নাকি যে জন্তু দরকার পাওয়ার নাই বলে সে বেদামি হয়ে গেছে? ওরে সে কি একটা সালাম পাওয়ার অধিকার রাখে না? আপনি খামোখা উত্তেজিত হচ্ছেন। আপনি চা খাচ্ছেন, এই অবস্থায় কি সালাম দেওয়া যায়? আর আমি যদি এই অবস্থায় সালাম দিতামও, আমার আদব কায়দা নাই কয়ে আমাকে অপরাধী করতেন। এর আগেও তো এমন ঘটনা ঘটিছে। সরি 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 মাস্টার, এটা আমার ভুল হয়েছে। আমি ভাবছিলাম তুমি মনে হয় সচেতন ভাবি আমাকে অ্যাভয়েড করলে। যাই হোক, এই অসময় কি জন্য অফিসে ঢুকতেছে? কতদিন কি কি হয়েছে কি? না আপনার কিছু নাই, বসা তো মনে হয় কবি হয়ে গেল। ওর কবিতে পত্রিকায় ছাপা হয়েছে। বাহ, ভেরি গুড, খুব ভালো লাগতেছে। বাতাস মনে হয় ঘুরতেছে। এই গ্রামে সমাজ বিরোধী লোকজন আছে, এই কথাটা যেমন সত্য তেমনি গুণী লোকজনও বিস্তার করতেছে। সেরকম একটি সত্য বাতাস এই গ্রামে বইতেছে। বাতাস কিরাম জানি ঘুর পাকাচ্ছে, কেন জানি আমার মনে হচ্ছে আমার সাসপেন্ড লেটার উইথড্র হয়ে যেতে পারে, তাই না? একবার খালি সাসপেন্ড উইথড্র লেটারটা হাতে পায়ে নেই, সবগুলা সাহায্য করে ছাড়বো, এটা আমি কয়ে দিচ্ছি। দেখি চলে গেল না, কখন আসছে কখন চলে যাচ্ছে সেটাই তো টের পাচ্ছি। আরে কি ব্যাপার দাদা ভাই, তোমার তো দেখি কোনো দেখা সাক্ষাৎই নেই। হ্যাঁ, দারোগার ভয় কি ফেরারি হয়ে গেছো? আরে দৌড়, তুমি কি করছো? আমি তোমাকে কইছি না এই টেপা দারোগা পুলিশের ভয় পায় না, একটু ঝামেলার মধ্যে দিন অতিবাহিত করতেছি তো এই জন্য দেখা সাক্ষাৎটা হয় না, বুঝতে পারছি। কিন্তু আমি যে শুনলাম যে জন্টু দারোগা নাকি তোমার ধরবে রাইছিল। আরে ধর, কাক কিটা ধরবে, আমাক কিটা ধরবে, ফালতু লোকজন কোনেকার। আরে হয়েছে কি, ওই যে রঘুদার সাথে একটু ঝামেলা করতে চেয়েছিল, এক হাত দেখিয়ে দিয়েছে, এখন ফুটেছে। আচ্ছা, এই রঘুদার উপরে জন্টু দারোগার কিসের এত রাগ? কথায় কথায় তার বাড়িতে এসে ঝামেলা করে কে? আরে রাগ তো তার সকলের উপরই, আমার সাথে তো লাগবার পারে না, আমার সাথে তো পারে না, এই জন্য নরম পাইছে রঘুদা, তার সাথে লাগতে গিয়েছে। রঘুদা ঠিক মতো কয়ে দিয়েছে, সামনে টুল ছিল, টুল দিয়ে মাথার মধ্যে ঠাস করে বাড়ি দিতে চাইছিল। লজ্জা যদি থাকে আর কোনোদিন রঘুদার সাথে লাগবার আসবে না। কিন্তু আমার তো মনে হচ্ছে দারোগা যেভাবে তোমার পিছনে লাগিছে তাতে তো তোমার কাজকর্ম করে দায় হয়ে গেছে টাপা ভাই। দেখো মেহের, তুমি কিন্তু আবার আমাকে খাটো করে দেখলে, খাটো করে কথা বলে, কিন্তু তোমাকে তো আমি কইছি অন ডিউটি থাকা অবস্থায় তার পকেট মাইরে দিয়েছি, ধরবারই পারে নাই। শোনো, একটা ভালো কথা কই, তোমাকে তো কওয়া হয় নাই, ওই স্মৃতি হিসাবে তার মানিব্যাগটা কিন্তু আমি রাখিয়ে দিয়েছি, সংরক্ষণ করেছি। সাংঘাতিক কথা! খবরটা কি দারোগা জানে? জানবার পারে, জানলে কি হয়েছে, ও ভালো কথা। তোমাকে তো একটা কথা বলা হয়, কথা হচ্ছে কি তোমার সাথে যে কথা কই এই জন্য তো মনে করে পচা আমারে বিভিন্ন ভাবে হুমকি ধমকি দিচ্ছে, হুমকি ধমকি দিয়ে করছে তুমি নাকি তার বউ।
এই পচা যন্ত্রণায় গ্রামে আসাটা এবার বাদ দেওয়া লাগবে, বুঝতে পেরেছো? সেটা তো দেখতেছি। তুমি জানো সে কি করেছে? কি করেছে? হ্যাঁ? এই পত্রিকার ভিতরে অন্য একটা মানুষের নামে কবিতারে সে নিজের নামে চালানোর চেষ্টা করছে। চিন্তা করতে পারো? তাই নাকি? চিন্তার কোনো এ আল্লাহ, আমি তোমার ওদিকে যাচ্ছি কিছু জন্য। আমার ওদিকে যাওয়া লাগবে, জরুরি আছে। আমার ওদিকে যাওয়া লাগবে। তুমি যাও, পরে দেখা হবে। ওকে ওকে। আরে সিটার কোনেকার ধরা খাইছিস, অন্যের কবিতা বলে নিজের নামে লিখেছিস, আবার বড় বড় কথা করছিস, আমার অনেক খুশি হয়েছে। হায় রে ভগবান রে, আমি কার সাথে কথা কই? হ্যাঁ, আমার মুখে ঝাঁটা বারুনের বাড়ি। কে রে? এ অমুকশীল! হায় রে ভগবান, আমি কি ডাকি কানে যায় না? কে রে? এই না! এই কি করিস তুমি ঘরের মধ্যে বসে থেকে থেকে? আমি যে ডাকতেছি তোমার কানে যায় না? কখন থেকে করছি? কেবাক যাই একটু রেখে নিয়ে এসো। কথা শুনতেছ আমি না, তাই না? কে রে? এ অমুকশীল! তোমার সাথে আমি বসে বসে কথা কই। এ অমুকশীল! এই কি করিস তুমি ঘরের মধ্যে বসে থেকে থেকে? কে রে? এ অমুকশীল! কে রে? এ অমুকশীল! হায় রে ভগবান রে, কথা কি কানে যাচ্ছে তোমার? আমি না কেবল ডাইকে তোমার কথা কয়ে আসলাম। হ্যাঁ, তুমি কি আবার ঘুমায় পড়েছো নাকি? হায় রে ভগবান, এই লোকের কি সংসার বলে কোনো চিন্তা ভাবনা নাই? কি ধরনের সুখী মানুষ করে যে এই ধরাধামে ভগবান তাকে পাঠাইছিল। মা গো মা! কিসের খেলা? ঘুম এসে গেছিল। রাধা বাড়া কি হয়েছে? এ কি বাত না বাইরে টাকাটাকে শুরু করেছে ওকে? ডাকিছি এই সাবিত্রীর মুখে আগুন দেওয়ার জন্য। রে তোমার কখন থেকে করছি যে এপাক যাই একটু ডেকে নিয়ে আসো গা। ও শুইতে গরম গরম মাছের ঝোল দিয়েছে, এটা ভাত খাই। তো হঠাৎ করে টেপাক নেমন্তন্ন করার কি প্রয়োজন বলে বুঝলাম না তো। তুমি তো বুঝবেই না, তুমি তো শুধু পারো মানুষের বাড়ি লপাত লপাত করে খাইতে, তারপরে কাগের মতো মুখ মুছে সব কিছু ভুলে যেত। এই সাবিত্রী রানী যদি সেই কাজটা পারতো, তাহলে তো আমার কপালে কোনো দুঃখ ছিল না। আমি যদি একবেলা মানুষের বাড়ি গলা ভিজাই, তাহলে পারে মানুষের না খাওয়াতে পারলে আমার ভালো লাগে না। বুঝতে পারছো? আবার এখন টেপাক ডাকলে কি টেপা আসবেনি? আমার তো মনে হয় ওর খাওয়া হয়ে গেছে। হায় রে ভগবান, এখানে খাড়ায় খাড়ায় কি তুমি গবেষণা করবে নাকি যাবে? তুমি যায় কল যে আমি কইছি ও যেমন থাকুক চলে আসবি। ও মাছের ঝোল দিয়ে ভাত খুব পছন্দ করে। যাও তো, আইসা আমি যে ভাত বাইরে রাখিছি, খাবে যাও। মাগ না তো সবাই সবকিছু পছন্দ করে। মুখ মুছা লোক, মা গো মা, যা ঘরে বাড়ি নিত্যদিন খাচ্ছে, তা করে এক অক্ত খাওয়ানোর কথা খুলে কেমন করে। বুড়িয়ে হচ্ছে দিন দিন, আর এমন একটা কেপনের নেশা পায়া যাচ্ছে, তার কি করবো? খায় ভুলে যায়, খায় ভুলে যায়, মচ্ছার লোক মনে কর।
থাক থাক, তুই ওই ডাইন হাতে লাল সুতে দিয়ে এটা বেঁধে রাখবো। এই রাত করে লাল সুতে পাবো না, তোমার কাছে লাল সুতে আছে? হ্যাঁ, আমি লাল সুতে পাবো কেন? আমি কি দোকানদার নাকি? তাহলে পরে আমি এটা বাঁধবো নাকি ভিতরে? তা সমস্যা নাই, ওই আপাতত এটা হাতের মুঠে রেখে দিবি, সকালবেলা লাল সুতে কিনে ওই ডান হাতে বাইতে রাখবি। আচ্ছা, একটা কথা আমি কিন্তু তোকে স্পষ্ট করে বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে আমি কিন্তু তো ওই ভূতেরও থানা, আমি তোকে ওই গাঁও বন্ধের তাবিজ দিলাম। এই তাবিজে যে ভূত তোর সামনে আসবে না, সেটা কিন্তু আমি গ্যারান্টি দিয়ে কভার করতেছি না। তোমার আল্লাহর দোহাই লাগে, মনের মধ্যে ভয় ধরা দিয়ে কথা কয় না, একটু সাহস দিয়ে কথা কও। শোন, ওই মিথ্যে সাহস তো আমি দিতে পারবো না রে গেদা। যা, আল্লাহ ভরসা, আল্লাহর উপরে ভরসা রেখে যা। আমাকে একটু আগা দিবে? ওই সামনের বড় তেঁতুল গাছতলার নিচ দিয়ে একলা একলা জাতি আমি সাহসে তুলে দিচ্ছি না। তোকে আগায় দিলে আমাকে কি আগায় দিবি না? তোমার কাছে তো মেলা তাবিজ কবজ আছে, তোমার আবার ভয় কিসির হাসু ভাই? ভয় তো সবচেয়ে বেশি আমার রে গেদা। শোন, আমি যেহেতু তাগারের বিরুদ্ধে ওই যে মানুষের গাবন্ধের তাবিজ দিয়ে তাগারে খেপায় তুলি, তো রাগ তো আমার উপরেই তাদের বেশি। হ্যাঁ, সুযোগ বলে একেবারে সাইজ করে দেবে না। শোন, এই তুই কোনো টেনশন করিস না। হ্যাঁ, ওই মনে কর যে ওই এই সুযোগে তাবিজের ওই থকটা পরীক্ষা হয়ে গেল। হ্যাঁ, যা, যা, আল্লাহ ভরসা, যা। সকাল সকাল শুয়ে পড়েছ, শরীরটা খারাপ নাকি ফুলমতি? রাগ কি এখনো কমে নাই? আমি কারোর উপর রাগ করিনি। তোমার চেহারা দেখে বোঝা যাচ্ছে যে তুমি আমার উপর রাগ করেছ। সারাদিন একবার তো আমাকে খাওয়ার জন্য ডাকলে না। ভাত তো ঢাকা দিয়েই রাখা আছে, কারো যদি খিদে লাগে তাহলে খায় নিলেই তো পারে। ফুলমতি, ফুলমতি, আমি রাগের মাথায় তোমাকে অনেক খারাপ কথা কইছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। চাল পালের কথা উঠলি পরে তুই আমাকে আজে বাজে কথা কও, কিসের জন্য? এই কথা কয়া কি আমার অপরাধ? না, কোনো অপরাধ না, কিন্তু কিন্তু কি করবো ফুলমতি, আমি চেষ্টা তো কম করি নাই। ওই কবিরাজের গাছ, ফকিরের পানি পড়া, দরকার মানব, যে যা বলেছে সব করেছি, কিন্তু আল্লাহ যদি কপালে না রাখে তাহলে তো কোনো কাজ হবে না ফুলমতি। আচ্ছা, আজকালকার দিনে কি কেউ খালি ওই পানি পড়া, ঝাড়ফুঁক এসবের আশায় বসে থাকে? চারদিকে কত ডাক্তার হাসপাতাল হচ্ছে, ডাক্তারের কাছে যার কথা বলি পরে তুমি খালি রাগারাগি করো। কিসের জন্য? কিসের এত ডর তোমার? একটা কথা কেন বুঝতে পারতেছো না? ডাক্তারের কাছে গেলে ভালো কিছু তো হবার পারে। আমার কি এমন বয়স হয়েছে, আমার মনের মধ্যে কি কোনো স্বপ্ন নেই, কোনো আশা নেই?
একা কেন ভালো লাগে না, কোনো কাজে মন কেন বসে না, আমার কি থেকে কি হয়ে গেল। এই কিটা রে ভোলা, তুই এত রাত্রিরে এখানে কেন? তোর তো এখন এখানে থাকার কথা না। হ্যাঁ, তোর তো থাকার কথা আটকলায়। এই খবরদার, তুই ভোলা তো নাকি অন্য কিছু দেখিস। যদি অন্য কিছু হইস তাহলে ডানে ব্যাকাটে যা একটা খুঁড়তে নামাই দেবো। রঘুদা রঘুদা রঘুদা, তোমার ভগবানের দোহাই লাগে এসব কথা কয় না। আমি সত্যিকারের ভোলা। তোমার কথা মতো হাসু ভাইয়ের কাছ থেকে যে তাবিজ, গা বন্ধের তাবিজ বানা নিয়ে আসলাম। এই দেখো, দেই। এই যে গা বন্ধের তাবিজ। ও তাহলে তো ঠিক আছে, তুই তো বলাই শরীরটা সাবধান থাকা লাগে, বুঝছিস? আচ্ছা, দুপুরে আবার মাছ দিয়ে ভাত খাইছি। হ্যাঁ, মাছের গন্ধে আবার তাকে আকর্ষণটা বেশি হয়। রঘুদা, আমার একটু তেঁতুলতলা পার করে দাও না, আমার ভয় করতেছে। মাথা খারাপ হয়েছে নাকি তোর? করলাম না, দুপুরবেলা মাছ দিয়ে ভাত খাইছি, মাছের পর টাকার আকর্ষণ বেশি। আমি আবার আজকে 2বার ওই পথে আইসি আর গেছি। আর 3য়বারও যদি যাই আর তারা যদি মনে করে বসে যে তাকে আমি গ্রাহ্যই করতেছি না, তাহলে কিন্তু আমার উপর রাগ করে বসতে পারে, মাইন্ড করতে পারে। তখন আর এই খুঁড়েও কোনো কাম হবি না। তার সাথে কাজ কর, তুই মোটামুটি 1 লাখ চলে যা, আমি এখানে দাঁড়ায় থাকি। সাবধানে যাস, হ্যাঁ? আর তুই তো মাছ খাইস নাই, খাইছিস না, তাহলে পরে তুই সোজা চলে যাবি, ডাইনে বাই তাকাবি না। তোর কিন্তু নানা রকম ইশারা করতে পারে, কেউ যদি ডাকেও তাহলে কোনো রকম সাড়া দিবি না। একদম সোজা দম বন্ধ করে একদম চলে যাবি। চলে যা, আমি দাঁড়া আছি, যা। আমি দেখতেছি, যা বলা। হ্যাঁ বলা, হ্যাঁ, মনে কর আগুনের ফুলকি এসে পড়তে পারে, কোন রকম ভয় পাস নে, বুকের সাহস রাখিস। এই হ্যাঁ, আছি, দাঁড়ান আছি।